সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানো আর সেখানে থিতু হওয়া আমাদের অনেকেরই স্বপ্ন, কিন্তু উন্নত এই জীবন ছেড়ে যদি কেউ গ্রামে ফিরে লাঙল ধরলে তা অনেকের কাছে হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু এমন অবাক করা ঘটনা ঘটেছে চীনে, যেখানে একজন তরুণী বিদেশের ডিগ্রিকে ফেলে বেছে নিয়েছেন কৃষিকে। মাটির সাথে তার এই শখ কিভাবে বদলে দিচ্ছে গ্রামীণ অর্থনীতিকে, এ নিয়ে চলুন দেখে আসি প্রতিবেদন। এটি চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ। এই সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক স্বপ্নজয়ের গল্প, যেখানে মাটির গন্ধে মিশে আছে এক তরুণীর অদম্য জেদ। চীনা তরুণী চিয়াং ইয়াইউ কৈশোরেই পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুল্লুকে। হাতে ছিল বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। চাইলে অনায়াসেই বেছে নিতে পারতেন সেখানকার কোনো চকচকে কর্পোরেট অফিসে উচ্চ বেতনের চাকরি, কিন্তু ১৯৯৬ সালে জন্ম নেওয়া তরুণী চিয়াং ইয়াইউ হাঁটলেন উল্টো পথে। তিনি আর ১০টা মেয়ের মতো হতে চাননি বলেই বেছে নিয়েছেন নতুন করে হাঁটার। বিদেশের ডিগ্রি আর বিলাসিতা তুচ্ছ করে ফিরেছেন নিজের শেকড়ে মাটির টানে। চীনের ইউনান প্রদেশের পাহাড় ঘেরা লুফেং শহরে ১৬ হেক্টর জমি লিজ নিয়ে পুরোদস্তর কৃষক বনে গেছেন চিয়াং। শুরুটা ছিল ডিজিটাল মাধ্যমে কৃষকদের গল্প বলা, শর্ট ভিডিও আর লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তিনি সরাসরি কৃষকের পণ্য পৌঁছে দিচ্ছেন শহরের মানুষের দরজায়। এতে ন্যায্য দাম পাচ্ছেন প্রান্তিক চাষিরা। আমি মাটিকে ভালোবাসি। আমি চাই কৃষিকে আমার আজীবনের পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে। আধুনিক প্রযুক্তি আর ঐতিহ্য, এই দুয়ের মেলবন্ধনই আমার লক্ষ্য। চিয়াং কেবল পণ্য বিক্রি করেন না, তিনি বিশ্বাস করেন ভালো ফসলের রহস্য লুকিয়ে আছে মাটির গভীরে। তাই তো কেবল লাভের আশায় চাষাবাদ নয়, বরং মাটির প্রাণ ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। এই পেঁয়াজগুলোর কথাই ধরুন। মাটির স্বাস্থ্য যখন উন্নত হয়, তখন ফসলের গুণমান এবং সামগ্রিক অবস্থাও অনেক ভালো হয়ে যায়। আর এ কারণেই আমরা এখন একটি দ্বিমুখী পদ্ধতি গ্রহণ করছি। চিয়াংয়ের এই উদ্যোগে ভাগ্য বদলেছে গ্রামের শত শত মানুষের। আমাদের গ্রামের বাসিন্দারা এখন ঘরের কাছেই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। বাড়ির বাহিরে না গিয়েই তারা স্থানীয় এই প্রতিষ্ঠানে কাজ করতে পারছেন। এর ফলে তারা দ্বিমুখী আয়ের সুবিধা পাচ্ছেন। একদিকে যেমন নিজের জমি ভাড়া দিয়ে অর্থ পাচ্ছেন, অন্যদিকে এই প্রতিষ্ঠানে কাজ করে নিয়মিত বেতনও পাচ্ছেন। রোদ বৃষ্টির লড়াই শেষে চিয়াং আজ এক সফল কৃষক। তার হাত ধরেই ডানা মেলেছে চীনের আধুনিক গ্রামীণ অর্থনীতি। এই তরুণী প্রমাণ করেছেন শেকড়কে আঁকড়ে ধরেও জয় করা যায় বিশ্বকে। চিয়াং ইয়াইউ আমাদের শিখিয়ে দিলেন যে কোনো কাজই ছোট নয়, যদি তাতে ভালোবাসা আর নিষ্ঠা থাকে। তার এই উদ্যোগ কেবল চীনের কৃষিকেই সমৃদ্ধ করছে না, বরং সারা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে। আফরিন মিম, সিএমজি বাংলা। চলতি বছরের প্রথম প্রান্তিকে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে অভাবনীয় সাফল্যের মুখ দেখেছে চীন। শস্য উৎপাদন থেকে শুরু করে কৃষি পণ্যের অনলাইন বিপণন, সব ক্ষেত্রেই বজায় রয়েছে প্রবৃদ্ধির ধারা। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধির পাশাপাশি বেড়েছে কৃষি খাতে বিনিয়োগের পরিমাণও। চীনের কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক ব্রিফিংয়ে উঠে এসেছে এসব তথ্য। এ নিয়ে বিস্তারিত দেখে আসি বেইজিং সহকর্মী সিএনএন আকাশের প্রতিবেদনে। সুধীমন্তরী, সম্প্রতি একটি প্রেস ব্রিফিংয়ে চীনের কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যদি বছরের প্রথম প্রান্তিকে চীনের কৃষি ও গ্রামাঞ্চলে
উন্নয়নের সুষ্ঠু প্রবণতা বজায় ছিল। এই সময় গ্রামাঞ্চলের সার্বিক পুনর্জীবনের প্রক্রিয়াও ইতিবাচকভাবে সামনে এগিয়েছে। বর্তমানে চীনের শস্য উৎপাদনের ভিত্তি অনেক ভালো। শীতকালীন গম চাষের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক এবং দেশ জুড়ে বসন্তকালীন চারা রোপণের কাজের 20% বেশি সম্পন্ন হয়েছে। এদিকে উভয়তভাবে শিল্প ও কর্মসংস্থানে সাহায্য ও সমর্থন দেওয়া হচ্ছে। যদি বছরের প্রথম প্রান্তিকে নতুন করে 10.1 বিলিয়ন ইউয়ানের সাহায্য ও সমর্থনমূলক ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। অন্যদিকে যদি বছরের প্রথম প্রান্তিকে কৃষি পণ্যের অনলাইন খুচরা বিক্রি বেড়েছে, গ্রামাঞ্চলের কোনো কল্যাণ বৃদ্ধি বিষয়ক শিল্পের উন্নয়ন পরিস্থিতিও ভালো। এ সময় গ্রামীণ জনগোষ্ঠীর মাথাপিছু ব্যয়যোগ্য আয় বেড়েছে 5.4%। পাশাপাশি বছরের প্রথম প্রান্তিকে দেশ জুড়ে প্রাইমারি ইন্ডাস্ট্রি ফিক্সড অ্যাসেটে বিনিয়োগ গত বছরের একই সময় চেয়ে 15.9% বেড়েছে। তাছাড়া উঁচু মানের কৃষি জমি গড়ে তোলার মতো প্রকল্পগুলোর কাজও সুষ্ঠুভাবে সামনে এগিয়ে গেছে। কৃষিতে বিনিয়োগের স্কেল সুষ্ঠুভাবে সম্প্রসারিত হচ্ছে। দেশের কৃষি ও গ্রাম বিষয়ক উপমন্ত্রী মায়ারদান মুকাইথি জানান, যদি বছর গ্রামাঞ্চলের সার্বিক পুনর্জীবনের নানান প্রকল্পের বাস্তবায়ন কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কৃষি ও গ্রামাঞ্চলের অর্থনীতি সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রাখছে। এতে পর্যটন পাঠশালা পরিকল্পনা বাস্তবায়নের শ্রোতা ভালো হবে এবং দেশের অর্থনীতি ও সমাজের উচ্চ গুণগত মানের উন্নয়ন কাজে শক্তিশালী সমর্থন যুক্ত হবে। চীন থেকে আকাশ, চায়না মিডিয়া গ্রুপ, CMG। চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে প্রযুক্তি নির্ভর কৃষিতে। এ নিয়ে চলছে ব্যাপক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা। সমভূমি তো বটেই, পাহাড়ি বিরান অঞ্চলকে কিভাবে ফল ও ফসলে ভরে তোলা যায় তা নিয়ে মাথা ঘামাচ্ছেন বিজ্ঞানীরা। ড্রোন ও রোবোটিক কুকুরের মতো অত্যাধুনিক যন্ত্র ব্যবহারের বিশাল পরিকল্পনা নিয়ে মহাব্যস্ত তারা। এরই মধ্যে 40 মিলিয়ন হেক্টর পাহাড়ি অঞ্চলকে উৎপাদনমুখী করে তুলেছে তাদের অত্যাধুনিক প্রযুক্তি। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সাকিব সিকান্দার। ড্রোন ও রোবোটিক কুকুরের মতো প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে যান্ত্রিকীকরণ দ্রুত এগিয়ে নিচ্ছে চীন। এর মাধ্যমে দেশের 40 মিলিয়নেরও বেশি হেক্টর দুর্গম পাহাড়ি জমিকে কাজে লাগানোই মূল লক্ষ্য। এই পরিবর্তন খাদ্য নিরাপত্তা, গ্রামীণ শ্রমবাজার ও বৈশ্বিক কৃষি প্রযুক্তি প্রতিযোগিতার চিত্র পাল্টে দিতে পারে। দেশটির অন্যতম শীর্ষ স্মার্ট ফার্ম প্রযুক্তি প্রতিষ্ঠান XAGর কোয়াংতং সদর দপ্তরের নতুন ড্রোন মডেলগুলোর বুদ্ধিমত্তা ও দৃষ্টিশক্তি আরও উন্নতকরণে বায়ু সুড়ঙ্গ, কম্পিউটার ল্যাব ও ডার্ক রুমে এদের নিবিড় পরীক্ষা চলছে। ড্রোনের দৃষ্টিশক্তিও উন্নত করছেন প্রকৌশলীরা। আগে যেখানে ড্রোনগুলো প্রায় 10 সেন্টিমিটার প্রস্থের অবয়ব শনাক্ত করতে পারত, এখন সেগুলো 1 সেন্টিমিটারেরও ছোট বস্তু শনাক্তে উন্নত করা হচ্ছে। এই অগ্রগতি তাদের কাজের পরিধি আরও বিস্তৃত করছে। পাহাড়ি এলাকায় ব্যবহারে নতুন নতুন প্রয়োগের ক্ষেত্র আমাদের খুঁজে বের করতে হবে। এসব অঞ্চলে সমতলের তুলনায় দ্বিগুণেরও বেশি প্রতিবন্ধকতা থাকে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক লাইন, উঁচু নিচু ভূমি এবং অসংখ্য ছোট বাধা। তাই ড্রোনের গণনা শক্তি ও দৃষ্টি উন্নত করা জরুরি। চীনের 15তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2026 থেকে 2030 সাল পর্যন্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির উন্নয়ন রূপরেখা নির্ধারণ করে যাচ্ছে। আগামী 5 বছরে চীন তার ফসল উৎপাদনে যান্ত্রিকীকরণের হার 80% বেশি বৃদ্ধির লক্ষ্য নিয়েছে। এটি 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে অর্জিত হারের তুলনায় 3.3% বেশি। এই অগ্রগতির সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল 40 মিলিয়নেরও বেশি হেক্টর পাহাড়ি ও টিলাময় জমিতে, যা এতদিন যন্ত্র ব্যবহারের জন্য অনুপযোগী ছিল, কিন্তু এখন তাই উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হয়েছে। এই বসন্তে ভূপ্রকৃতি নজরদারিতে সক্ষম ড্রোনগুলো ফল গাছের বিভিন্ন বাঁক বুঝে নির্ভুলভাবে চলাচল করছে। তারা সমানভাবে স্প্রে করতেও সক্ষম।
এতে উৎপাদন খরচ কমছে এবং পাহাড়ি কৃষি জমিতে নতুন সম্ভাবনার দ্বার অবারিত হচ্ছে। দক্ষিণ চীনের কুয়াংচৌয়ের লিচু চাষি লিউ কুয়াংচেন নিজেই এখন একজন ড্রোন চালক হয়ে উঠেছেন। মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি ১৩০ হেক্টরের বেশি জায়গা জুড়ে লিচু বাগানে কাজের ফরমাইশ পেয়েছেন। ড্রোনের সক্ষমতা দিন দিন বাড়ছে, যা আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। স্প্রে করা ও ভার বহনের কাজে ড্রোনের চাহিদা ও বাজার বিশাল। আমরা সেবা প্রদানকারী কর্মীর সংখ্যা বৃদ্ধিতে ও আরও শক্তিশালী সেবা ব্র্যান্ড গড়ে তোলার পরিকল্পনা করছি। এবার আসা যাক মাটিতে। গবেষকরা লিচু বাগান পর্যবেক্ষণের কাজে নতুন উদ্ভাবিত এক রোবোটিক কুকুরের ওপর পরীক্ষা চালাচ্ছেন। ঘন গাছপালার কারণে প্রচলিত যন্ত্রপাতি বাগানে সহজে প্রবেশ করতে পারে না, ফলে মাঠ পর্যবেক্ষণ সময় সাপেক্ষ ও শ্রমনির্ভর হয়ে ওঠে। এই সমস্যা সমাধানের পাশাপাশি মাটির পুষ্টিগুণ পরীক্ষা, পোকামাকড় ও রোগ শনাক্তকরণ এবং ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণে ছোট আকারের রোবোটিক কুকুর ব্যবহার করা হবে। এটি বাগানে প্রবেশ করে নিয়মিত টহল দিতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রতিবেদন তৈরি করতে সক্ষম। এসব রোবট ব্যবহার করে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে জানান কুয়াংতং ইনস্টিটিউট অফ মডার্ন এগ্রিকালচার মেশিনারি ইকুইপমেন্টের ফেং সিয়াওচুয়ান। এখন পর্যন্ত আমরা এই পাহাড়ি এলাকায় 10টিরও বেশি প্রধান অর্থকরী ফসল ও 1300-র বেশি ধরনের পোকামাকড় ও রোগ শনাক্ত করতে পারি, যার নির্ভুলতার হার 90%-এরও বেশি। পর্যবেক্ষকদের মতে 15তম পঞ্চবার্ষিকীর ধারাবাহিক পরিকল্পনাগুলো চীনের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য এক স্থিতিশীল কাঠামো গড়ে দেবে, পাশাপাশি তা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও সৃষ্টি করবে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলাদেশ। চীনে সম্পন্ন হয়েছে ৪র্থ জাতীয় কৃষি শুমারি। প্রতি 10 বছর অন্তর পরিচালিত এই বিশাল সমীক্ষায় দেশটির কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তি নির্ভর আধুনিক গ্রামীণ উন্নয়নের প্রকৃত চিত্র উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন ২০৩০ সালের মধ্যে কৃষি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন এবং গ্রামীণ পুনরুজ্জীবনে এই শুমারি নীতি নির্ধারকদের জন্য শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তামান্না জেনিফার। মাঠের পর মাঠ সোনালী ফসল, আর তার মাঝে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এটি আজকের চীনের গ্রামীণ বাস্তবতার প্রতিচ্ছবি। গত এক দশকে দেশটির কৃষি ও গ্রামীণ কাঠামোতে যে আমূল পরিবর্তন এসেছে তাকে দাপ্তরিক নথিতে নির্ভুলভাবে তুলে ধরতেই সম্পন্ন হল চীনের ৪র্থ জাতীয় কৃষি শুমারি। ২০১৬ সালের পর এবারের শুমারিটি ছিল বেশ বৈচিত্র্যময়। কৃষি উৎপাদনের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি এখানে গুরুত্ব পেয়েছে কৃষিক্ষেত্রে নতুন গুণগত উৎপাদনশীল শক্তি, খাদ্য নিরাপত্তার বৈচিত্র্য এবং গ্রামীণ বাসিন্দাদের আধুনিক জীবনযাত্রার মান। পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে চীনের মোট শস্য উৎপাদন ক্ষমতা ৭২৫ বিলিয়ন কিলোগ্রামে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রয়েছে। সময়মতো এই কৃষি শুমারি পরিচালনা তৃণমূল পর্যায়ে বৈজ্ঞানিক নীতি প্রণয়নে সঠিক পরিসংখ্যানগত সহায়তা দেবে, যা শেষ পর্যন্ত কৃষি ও গ্রামীণ আধুনিকীকরণকে আরও ত্বরান্বিত করবে। এবারের শুমারিতে কেবল ফসলের হিসাব নেওয়া হয়নি, বরং যুক্ত হয়েছে ডিজিটাল যুগের নতুন সব সূচক, তথ্য প্রযুক্তি সরঞ্জামের ব্যবহার, সার ও পানির সমন্বিত ব্যবস্থাপনা এবং মাঠ পর্যবেক্ষণে আধুনিক যন্ত্রপাতির তথ্যও এবার গুরুত্বের সাথে সংগ্রহ করা হয়েছে। এমনকি গ্রামীণ এলাকায় পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশনের প্রাপ্যতার মতো আধুনিক নাগরিক সুবিধাও উঠে এসেছে এই সমীক্ষায়। আমরা শুমারির ফর্মে আধুনিক তথ্য প্রযুক্তি, কীট পতঙ্গ নিয়ন্ত্রণ এবং মাটির আর্দ্রতা পর্যবেক্ষণের মতো কারিগরি বিষয়গুলো যুক্ত করেছি। পাশাপাশি গ্রামীণ সাংস্কৃতিক উন্নয়নে সূচকগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সহায়ক হবে। প্রযুক্তির ব্যবহারে এবারের শুমারি ছিল অনন্য। প্রথমবারের মতো স্যাটেলাইট রিমোট সেন্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রায় ৯০% উত্তরদাতা ডিজিটাল প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য দিয়েছেন। এই হাইব্রিড পদ্ধতি তথ্য সংগ্রহকে যেমন দ্রুত করেছে,
তেমনি নিশ্চিত করেছে সর্বোচ্চ নির্ভুলতা। কৃষি শুমারির এই বিপুল তথ্য ভাণ্ডার চীনের গ্রামীণ পুনরুজ্জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সমৃদ্ধ গ্রাম আর আধুনিক কৃষি, এই স্বপ্ন বাস্তবায়নে এক শক্তিশালী পরিসংখ্যানগত ভিত্তি হয়ে দাঁড়িয়েছে চতুর্থ জাতীয় কৃষি শুমারি। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে, একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছেন।